অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা কিভাবে করব সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর সেই রকমভাবে করতে হলে সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখতে হবে। প্রথমে এখানে কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে মাছগুলো একটু ভালো মতন ভেজে তুলে নেব। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমেই বললাম, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এই রেসিপিটা আমি কিভাবে বানালাম। এবার ভেজে নেওয়ার পরে আমি দেখো ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছিলাম 3-4টে এলাচ আর একটু দারচিনি, আর একটা বড় সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছিলাম, সেটাও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভাজতে ভাজতে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। সেটা দেখো কি, একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ রাফলিভাবে কেটে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আদা রসুন, আর দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাজু বাদাম, আর লাস্টে দিয়ে দিয়েছিলাম খানিকটা তিল। সমস্ত জিনিসকে একটু জল দিয়ে একটু ভালো মতন পেস্ট করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ একদম মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার মাছ ভাজাও কমপ্লিট। এবার দেখো এদিকে কিন্তু পেঁয়াজটাও মোটামুটি একটু লাল লাল হয়ে গেছে। এরপরে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই বেটে রাখা কাজু বাদাম আর তিলের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপরে দেখো ওর মধ্যে আমি দিয়েছি আন্দাজ মতো নুন, সামান্য একটু হলুদ আর একটু রেড চিলি পাউডার। এ কটা জিনিসকে একটু বেশ খানিকক্ষণ ধরে একটু রান্না করে নেব। মোটামুটি দেখবে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু তোমাদেরকে এটা কষিয়ে নিতে হবে। এরপরে যেটা আসল জিনিস সেটা তো অবশ্যই লাগবে, সেটা হচ্ছে দই। তো রেসিপিটা কিন্তু আমি করতে করতে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে বলো যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও, কারণ এটা কিন্তু তোমাদের প্রতিবার বলতে হবে না, একটুখানি কিন্তু তোমরা করতেই পারো। এরপরে দেখো যেটা আমি করলাম, সেই মিক্সিং বলে খানিকটা দই নিয়ে তার মধ্যে একটা বড় এলাচ গ্রেট করে দিয়ে দিলাম। তাতে কি হবে, দই কাতলার থেকে একটা সুন্দর গন্ধ এলাচের বেরোবে। ঠিক এই অবস্থাতেই আমি কিন্তু মিক্সিতে সামান্য একটু দুধ দিয়ে ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখনই কিন্তু আমি দইটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটু মিক্সি বাটিতে জল নিয়ে সেই জলটাও ওর মধ্যে দিয়ে 5-10 মিনিটের জন্য মোটামুটি রান্না করে নিতে হবে। আর এই রেসিপির গ্রেভিটা কিন্তু একটু ঘনই হবে, খুব একটা জল তোমরা দেবে না। এরপরে কিন্তু আমি মিক্সিতে সামান্য একটু জল নিয়ে সেই মিক্সি ধোয়া জলটাই আমি ওর মধ্যে দিয়েছি। আর এরপরে স্বাদের জন্য দিয়ে দিয়েছিলাম সামান্য একটু মিষ্টি। আর যখন ঝোলটা ফুটে উঠবে তখনই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর শেষের দিকে আমি একটা মশলা ইউজ করি, সেটা হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সব রকম মশলা আমি শুকনো খোলায় ভেজে ডাস্ট করে রেখে দিই। আর ওই মশলাটা কিন্তু আমি অনেক রেসিপিতে ব্যবহার করি। আর তোমাদের যদি জানতে হয় যে মশলাটা কি, অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু একটু সার্চ করে দেখে নিতে পারো। আর ওই মশলাটা দিলে কিন্তু যে কোনো রেসিপির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট। রেসিপিটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটা টিপে দিও। আবার আসবো একটা নতুন রেসিপির সঙ্গে। এখনের জন্য টাটা।